قوة إلا بالله العلي العظيم أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم اللهم كل وليك الحجة بن الحسن صلواتك عليه وعلى آبائه في هذه الساعة وفي كل ساعة وليا وحافظا وقائدا وناصرا ودليلا وعينا حتى تسكنه أرضك طوعا وتمتعه فيها طويلا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله الذي لم يتخذ صاحبة ولا ولدا الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين خاتم النبيين طه وياسين أبي القاسم محمد ثم الصلاة والسلام على أهل بيت النبوة ومعدن الرسالة أم فاطمة وأبوها وبعلها وبنوها ولعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين أما بعد فقد قال الله تعالى تبارك في القرآن المجيد وقوله الحق بسم الله الرحمن الرحيم وعلم آدم الأسماء كلها صلوات সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জন্য যে খোদাবন্দে আলম আমাদেরকে সৃষ্টি করার সাথে সাথে একটি হাদিকে আমাদের সাথে নিযুক্ত করে এই দুনিয়াতে পাঠিয়েছেন কেবলমাত্র তার ইবাদত ও উপাসনা করার জন্য। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি, একত্রিত হয়েছি যে তার ইবাদত ও উপাসনা করব, কেননা তিনিই বলছেন যে জিক্র আলীর ইবাদত, আলীর মোহাব্বত, আলীর জিক্র ইবাদত। একটি দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যাই হোক, আপনারা এতক্ষণ একটা মজলিস শুনেছেন। মজলিস দুটো করেই হবে ইনশাআল্লাহ প্রতিদিনে। আর চেষ্টা করবেন যে সময় দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে আসার, কেননা দুটো মজলিস শুনতে গেলে কিছু সময় লাগে, কিছু আমরা যদি শোনাতেও চাই তাহলে আমাদেরকেও কিছু সময় লাগে। কিন্তু সবাই আমরা কর্ম করে খাওয়া ব্যক্তি, যদি আমরা সময় নেই তাহলে আপনাদের অধৈর্য হয়ে যায়, আর যদি আপনারা দেরিতে আসেন তাহলে আমাদেরও শোনাতে অসুবিধা হয়ে যায়। তো ইনশাআল্লাহ চেষ্টা করব সবাই যে 10 দিন কমসে কম এই 10 দিন টাইমে আসব এবং টাইমে ইনশাআল্লাহ কিছু মাওলার জিক্র, আল্লাহর জিক্র শুনে এখান থেকে আমরা যাব। একটু দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এতক্ষণ আপনারা অতি মূল্যবান বক্তব্য শুনছিলেন মাওলানা আবু তালিব সাহেবের কাছ থেকে, যে জনাবে আবু তালিব কাফির ছিলেন কি মুমিন ছিলেন,
মাওলায়ে কায়নাত কে ছিলেন এবং আবু তালিব কে ছিলেন। খুবই সুন্দর বক্তব্য আপনারা শুনেছেন, এর আগেও শুনেছেন। মজলিস আজ আর কিছু নেই যে তেমন আপনাদের সামনে আলী আলী পড়ব। জনাবে আবু তালিব আলাইহিস সালামকে যদি কোনো ব্যক্তি কাফির বলে, তাহলে তার দুটো চারটে ছোট্ট ছোট্ট ঘটনা যদি আপনাদের মনে থাকে, তাহলে আপনারা অবশ্যই তাদেরকে উত্তর দিতে পারবেন যে জনাবে আবু তালিব আলাইহিস সালাম কখনো কাফির ছিল না, বরং সে মুমিন ছিল, বরং সে আল্লাহর ওয়াসি ছিল, আল্লাহর একজন নির্ধারিত ব্যক্তি ছিল, তার নাম হলো আবু তালিব। আমি অনেক আগে পড়েছি যে দেখেন, যখন রাসূলে ইসলাম নিজের সর্বপ্রথম তাবলীগ ময়দানে শুরু করে, এক তো ছিল ঘরের মধ্যে, যে আল্লাহ বলল যে ডাকো তোমার পরিবারদেরকে, ঘরের মধ্যে এনে দাওয়াত করলো, খাওয়ালো, সব শুনলেন আপনারা। কিন্তু যখন বাইরের রাস্তায় আল্লাহ বললো এবার যাও তুমি বাইরে তাবলীগ করো, তখন কে সাহায্য করেছিল? যখন রাসূল ইসলাম বাইরে তাবলীগ করা শুরু করলো, বাইরে সেই মুনাফিক, সেই কাফের, সেই বুতপারাস্তের সন্তানরা কি করত? নবীকে ঢিল ছুঁড়ে মারত, নবীকে অনেক অশান্তির মাঝে নবীকে ফিরে বাড়িয়ে, কখনো নবীর কপাল কেটে যেত, কখনো নবীর হাত এমন হয়ে যেত, নবীর কখনো জামা ছেড়ে দিত। এমন অবস্থায় যখন নবী বাড়িতে ফেরা শুরু করলো, আবু তালিব কি করলো? আলীকে ডাকলো যে আলী এখানে এসো। বললো জি বাবা বলো। বলছে কাল থেকে তুমি নবীর সাথে তাবলীগে যাবে। বলছে কেন বাবা? নবী যাচ্ছে তো ঠিক আছে। বলছে না, এরা নবীকে পরেশান করছে, নবীকে অত্যাচার করছে। তখন জনাবে আবু তালিবকে জিজ্ঞাসা করলো বাবা আমাকে কি করতে হবে? বলছে আমি যদি ওদেরকে জিজ্ঞাসা করি, ওরা বলবে আমার বাচ্চারা এইকে মেরেছে, আমরা কি করতে পারি? এদেরকে তো ধরে রাখতে পারি না। বললো আলী কাল থেকে তুমি এই নবীর সাথে যাবে। যখন তারপরের দিন নবী তাবলীগের জন্য বার হলো, আলী পিছনে। যখন চাইলো কুফারের মুশরিকিনদের বাচ্চারা নবীকে আযিয়াত করবে, আলী দেখতে পেল যে কারোর হাতে ঢিল আছে। আলী তার আগে কি করলো? ঢিল মারার আগে তার হাত ভেঙে দিল। কাউকে এমন জায়গায় ঠেলে ফেলে দিল যে তার পাজার হাড় ভেঙে গেল। এমন হলো যে আরবের সেই সন্তানের বাচ্চাদেরকে নিয়ে আবু তালিবের ঘরে আসলো। আসার পরে বললো আবু তালিব তোমার কাছে আমরা বিচার নিয়ে এসেছি। বললো কি সমাচার? বললো দেখো আমার বাচ্চার হাত ভেঙে গিয়েছে, আমার বাচ্চার মাথা ফেটে গিয়েছে, আমার বাচ্চার পাঁজর ভেঙে গিয়েছে, তোমার ছেলে আমার বাচ্চাদেরকে মেরেছে। বললো আচ্ছা। বললো আলী এদিকে এসো। বললো জি বাবা। বললে কি করেছো তুমি? বলছে বাবা আমি গিয়েছিলাম, নবীকে আঘাত করতে চাইছিল। বলছে এরা যা বলছে সত্য? বলছে হ্যাঁ বাবা সত্য। বলছে আজ থেকে আমি তোমার বাবা আবু তালিব তোমাকে বলছি, এ যদি সত্য হয়ে থাকে আজ থেকে কিয়ামত পর্যন্ত তোমাকে আমি অনুমতি দিয়ে যাচ্ছি যে আজ থেকে তুমি নবীর রাসূলের নবীর তুমি জানাশীন হবে এবং নবীকে এমন ভাবে শ্রদ্ধা করবে, নবীকে এমন ভাবে নুসরত করবে, চাই যে সামনে হোক না কেন, তার বাপ হোক, তার দাদা হোক, তার সন্তান হোক, তাকে তুমি তাকে নবীর এখান থেকে সরিয়ে দেবে। একটু দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। নবী কে আলী সাহায্য করেছে কার অনুমতিতে? আবু তালিবের অনুমতিতে। যদি আবু তালিব কাফির হতো আর আল্লাহর নবী তাবলীগের জন্য যাচ্ছে, তাহলে একজন কাফির কি সেই আল্লাহর নবীর তাবলীগের জন্য সাহায্য করার জন্য নিজের সন্তানকে পাঠাতো? শুধু এই জায়গায় নয়, ইতিহাসে বহু ঘটনা আছে আবু তালিবের ব্যাপারে। নবী গিয়েছে তাবলীগের জন্য, রাস্তায় নবী ফিরে আসছে না, আবু তালিব হয়রান, কি হবে কি হবে, কোথায় চলে গিয়েছে? দুশমন তো অনেক বেশি, নবীকে কি হত্যা করে দিয়েছে? হুকুম দিল যাও সমস্ত মুশরিকিনে মক্কাদের ডাকো।
সর্দারদের ডাকা হলো, সর্দারদের ডাকার পরে তাদেরকে বসানো হলো। নিজের বাড়ির যে গোলাম ছিল চাকু, তাদের হাতে একটা একটা নেজা ধরিয়ে দিল, বলল যাও সব সর্দারের পিছনে তোমরা দাঁড়িয়ে থাকবে, আমি যাচ্ছি মোহাম্মদকে খুঁজতে। যদি মোহাম্মদ আমার সাথে থাকে তাহলে মনে করবে যে এই সর্দাররা জীবিত আজ এখান থেকে চলে যাবে, আর যদি আমার সাথে নবী ফিরে না আসে তাহলে একটাও সর্দার যেন এখান থেকে ফিরে না যেতে পারে। এ কি দিচ্ছে? প্রমাণ দিচ্ছে না যে আবু তালিব কি ছিল? মুমিন ছিল না কাফির ছিল? এর থেকেও বেশি কি চাও যে একজন কাফির হয়ে কাফিরকে হত্যা করার হুকুম দেবে? নাই, কখনো হতে পারে না। তাহলে বিশ্বের মুসলমান যে অপবাদ মিথ্যা আবু তালিবের শানে দেয়, সেটা কোনো গ্রহণযোগ্য নয়। তারা যদি ইতিহাসকে খুলে দেখে তাহলে দেখতে পাবে যে আবু তালিব কত মুমিন বান্দা ছিল, নবীকে কত শ্রদ্ধা করত। একটি দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যাই হোক, আমার বিষয় এই নয়। সংক্ষিপ্তভাবে আপনাদের জাহমাতকে তামাম করব, শেষ করব। আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের বিষয়ে অনেক কিছু আপনাদের সামনে আগেও শুনিয়েছি। আজ কিছু বলবো, দুটো রিওয়ায়াত পড়বো, ইনশাআল্লাহ আপনাদের জাহমাত শেষ করব। কোরআনে মাজিদের মধ্যে সূরা বাকারা আয়াত নম্বর 31, তার মধ্যে আল্লাহ তাআলা বলছে ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আমি আদমকে সমস্ত নামের শিক্ষা দিয়ে দিয়েছি। আদমকে সমস্ত নামের শিক্ষা দিয়ে দিয়েছি। বলুন আপনি আমি কি বুঝবো এই আয়াত থেকে? যে কি, কিসের নাম, কোন নাম, তার শিক্ষা কি দিল, কিছুই বুঝতে পারছি? বুঝতে পারছি না। তাহলে কার কাছে যাব? এই আয়াতের তাফসীর যদি জিজ্ঞাসা করতে হয় তাহলে কার কাছে যাব? আমার আপনার মতন ব্যক্তি এই আয়াতের তাফসীর করতে পারবো না। যার ঘরে এই কোরআন অবতীর্ণ হয়েছে, যদি সেই ওয়ারিসে কোরআনের কাছে যায়, সাদিকে আলে মুহাম্মাদের কাছে যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে আদমকে আল্লাহ কিসের শিক্ষা দিয়েছিল। তো আসুন, সাদিকে আলে মুহাম্মদ আমার ও আপনার ষষ্ঠ ইমাম ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম তানার থেকে একটি রওয়ায়াত, একজন ব্যক্তি ইমামে সাদিক আলাইহিস সালামের কাছে যায়, আর যাওয়ার পরে জিজ্ঞাসা করে, আমার ইমাম, এই আয়াতকে আপনি ব্যাখ্যা করে দিন। তখন আমারও আপনার ষষ্ঠ ইমাম সেই আয়াতের ব্যাখ্যায় বলছে যে দেখো, আল্লামাল্লাহু আদামা বিল কালামিল্লাযী ফিল লওহ, আল্লাহ যে আদমকে আসমা যে নামের শিক্ষা দিয়েছিল, সেটা হলো এই যে দেখো, আল্লাহ আদমকে কলমের জরিয়ে, কলমের দ্বারা ওই শিক্ষাকে দিয়েছে যা লৌহে মাহফুজে চলছে। লৌহে মাহফুজ মনে করেন আল্লাহর শিক্ষার ভান্ডার, যার মধ্যে আল্লাহ যতদিন থেকে আছে এবং যতদিন থাকবে তার মধ্যে সমস্ত ইলম আছে, কিয়ামত পর্যন্ত না। আল্লাহ যতদিন থেকে আছে এবং আল্লাহ যতদিন পর্যন্ত থাকবে তার মধ্যে সেই শিক্ষা লেখা আছে, আল্লাহর সেই জ্ঞান তার মধ্যে আছে। তো ইমামে সাদিক আলাইহিস সালাম বলছে যে দেখো, আদমকে আল্লাহ কলমের দ্বারা যা লৌহে মাহফুজে চলছে, যে শিক্ষা চলছে, তার শিক্ষাকে দিয়েছে। কি চলছে সেই লৌহে মাহফুজের মধ্যে? কি লেখা আছে? বলছে মাওলা বুঝতে পারিনি এখনো। আপনি কি বললেন? আমি বুঝতে পারলাম না, আপনি বুঝতে পারলেন কি? আপনার কিছুই বুঝতে পারলাম, বুঝতে পারি। বলছেন আল মাওলা আরো ব্যাখ্যা করে দিন। তখন মাওলা বলছে যে দেখো, ইন্নাল হুরুফা তাতাশাক্কালা ফি কাওয়ালিবিন নুরানিয়া ইনদা ইরাদাতিন মুসাম্মাহা। বলছে যে দেখো, আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলো, আল্লাহ তাকে কিছু নামের শিক্ষা দিল। সেই নাম কি? বলছে যে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত দুনিয়াতে সৃষ্টি হবে
সেই তার নামের শিক্ষা দেওয়া হলো। আর সেই নামের শিক্ষা শুধু দিল না যে আল্লাহ বলল যে মোহাম্মদ, মোহাম্মদ শুনে নিল হয়ে গেল না, আলী শুনে নিল না, বলছে যে দেখো আল্লাহ ওই শিক্ষাকে দিয়েছে, যে ওই হরফের শিক্ষা দিয়েছে। যখন বলেছে মোহাম্মদ, তখন সেই মোহাম্মদের মতো একটা মুজাসসিমা আদমের সামনে এসে গেল। যখন বলে আলী, তখন আলীর একটা মুজাসসিমা এসে গেল। শুধু পঞ্চতনে নয়, কিয়ামত পর্যন্ত যত দুনিয়াতে সৃষ্টি করা হবে তার সমস্ত নামকে আদমকে বলা হলো। আর তার সেই জিসম আদমের সামনে এসে গেল। শুধু ওই নয়, ওই যুগের নয়, আমাদের যুগেও যারা আছি আমরা আদমের সামনে আমাদের ফটো এসে গেল। আদমের সামনে আমি আপনি সবাই এসে গিয়েছি। আদম সবাইকে দেখে নিয়েছে। আদম জানতো যে কে মুমিন হবে, কে মুনাফিক হবে। আদম জানতো কে আলীওয়ালা হবে, কে আলীওয়ালা হবে না। আদম জানতো যে নূহ কবে আসবে, মুসা কবে আসবে, ঈসা কবে আসবে। সবাইকে আদমের সামনে পেশ করা হলো। আল্লাহ দেখিয়ে দিল যে দেখো আদম, তোমার সামনে আমি পুরো কিয়ামত পর্যন্ত সব কিছু দেখিয়ে দিচ্ছি। শুধু হাদিস এইখানে ইমামে সাদিক আলাইহিস সালাম থেমে যায়নি। তারপরে বলছে যে দেখো আনজালা আলাইহি আশারা সাহাইব, আর আদমের উপরে আল্লাহ 10টি সহিফা নাজিল করেছে। কটি? 10টি সহিফা নাজিল করেছে আল্লাহ। আদমের কিন্তু কোরআনের মতো পুস্তক দেয়নি, জবুরের মতো পুস্তক দেয়নি, ইনজিলের মতো পুস্তক দেয়নি, তাওরাতের মতো পুস্তক দেয়নি। আল্লাহ সহিফা দিত নবীদেরকে। যে সমস্ত নবী আগের ছিল তাদেরকে সহিফা দিত। তো আল্লাহ জনাবে আদম আলাইহিস সালামকে 10টা সহিফা দিল। ফিহা আলফু লুগাতিন, যার মধ্যে 1000 জবানের শিক্ষা ছিল। কত? 1000 ল্যাঙ্গুয়েজের শিক্ষা ছিল, ভাষা ছিল। আদম যখন এসেছিল তখন কি 1 থেকে 2 তার বেশি কি কোনো ভাষা ছিল? কিন্তু আল্লাহ তাআলা বলছে যে দেখো আমি আদমের মতো নবীকে, যদি তার যুগে কোনো মানুষ না থাকে, তাকেও আমি 1000 ভাষার শিক্ষা দিয়ে পাঠাই। তাহলে একবার চিন্তা করুন, এই যুগে যদি 1000 রকমের ভাষা চলে, তাহলে তার নিজের হুজ্জতকে কত ভাষা দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠায়। একটি দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। শুধু এই নয়, আদমকে বলছে কাদ তাবায়্যানাল্লাহু ফি আখবারিদ দুনিয়া ওয়া মা ইয়াকুনু ফি আহলি কুল্লি জামান। সমস্ত যুগে যা যা ঘটবে সব কিছু আদমকে শেখানো হলো। যে আদম দেখো উম্মতের, তোমার উম্মতে এই হবে, নূহের উম্মতে এই হবে, নূহের পরে যে আসবে নবী তার উম্মতে এই হবে, তারপরে যে নবী আসবে তার উম্মতে এই হবে, এই ঘটবে, এই উম্মতের উপরে এই বাদশা হুকুমত করবে। সব কিছু বলে দেওয়া হলো। ওয়া যাখারা ফি সুওয়ারিহিম ওয়া সিয়ারিহিম ওয়া আমবিয়াহিম ওয়া বুলুকিহিম ওয়া রিয়ায়াহিম ওয়া শরিয়াতিহিম। বলছে শুধু এই নয়, আদমকে এটাও বলা হলো যে তাদের চেহারা এমন হবে, তাদের সিরাত এমন হবে, তাদের চরিত্র এমন হবে, তাদের নবী এমন হবে, তাদের উপরে যে হুকুমত করবে বাদশা, তাদের নামকেও বলে দেওয়া হলো। ওয়া রিয়ায়াহিম, কোন বাদশার কে রেয়ায়া হবে, পর্যা হবে, তাকেও বলে দেওয়া হলো। ওয়া শরিয়াতিহিম, আর কোন নবীর যুগে কোন শরিয়তকে পাঠানো হবে সেটাকেও বলে দেওয়া হলো। কি দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তাহলে মনে করুন যে একটা আদমের মতো নবী, যে আমারও আপনার বাপ আদম, তাকে আল্লাহ তাআলা এত কিছু শিক্ষা দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছে। তাহলে সব থেকে যে শ্রেষ্ঠ পয়গম্বর, সব থেকে যে প্রিয় নবী আল্লাহ, তাকে আল্লাহ তাআলা কত শিক্ষা দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছে। যখন সেই প্রিয় নবী নামাজে বসে তখন বলে কুর রাব্বি জিদনি ইলমা, পরওয়ারদিগারা তুমি আমার শিক্ষায় আরো বেশি করে দাও। নবীর মতো ব্যক্তি যদি আদমের থেকেও বেশি শিক্ষা নিয়ে নামাজে বসে বলতে পারে পরওয়ারদিগারা তুমি আমার শিক্ষায় আরো বেশি করে দাও, তাহলে আমার আপনার মতো
ব্যক্তি যদি আল্লাহর কাছে আমরা চাই যে শিক্ষা দাও, তাহলে এতে কি ভুল হতে পারে? একটি দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। শিক্ষা প্রয়োজন আছে। মুহাম্মাদের মতো নবী যদি আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ আমার শিক্ষাকে তুমি বাড়িয়ে দাও, নবীর কাছে কি শিক্ষা কম ছিল? যে নবীর সামনে এই কায়নাত সৃষ্টি হয়েছে, তার কি কিছু প্রয়োজন ছিল? আর যে জমিন কখন হয়েছে, আসমানকে কখন সৃষ্টি করা হয়েছে, এই গাছকে কখন সৃষ্টি করা হয়েছে, এই হাওয়াকে কখন সৃষ্টি করা হয়েছে, নবীর কাছে শিক্ষা কম ছিল? তার সামনেই তো সৃষ্টি করা হয়। তার সত্ত্বেও এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে দেখো, আমি নবী সব থেকে শ্রেষ্ঠ বড় পয়গম্বর হয়ে যদি আল্লাহর কাছে শিক্ষা অর্জন করতে পারি, তাহলে তোমরা কি আমার আলের কাছে এসে শিক্ষা অর্জন করতে পারো না? একটু দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তাহলে যদি নবী হয়ে আদমের কাছে এত শিক্ষা হতে পারে, আল্লাহর রাসূল যে সব থেকে প্রিয়, তার কাছে কত শিক্ষা! শুধু এই নয়, আল্লাহর নবী যে ওসি, তার শিক্ষা কত! আল্লাহর রাসূল বলছে যে দেখো, যে আল্লাহ তাআলা আদমের উপরে 10টি সহিফা নাজিল করেছে, কিন্তু আল্লাহ তাআলা পুরো নবী 1,24,000 নবীর উপরে 114টি সহিফা নাজিল করেছে এবং 4টি পুস্তককে নাজিল করেছে। এই পুস্তকের মধ্যে যা কিছু আছে, আল্লাহ তাআলা সমস্ত শিক্ষাকে কোরআনের মধ্যে এনে দিয়েছে। আর এই পুরো কোরআনের শিক্ষা সূরা হামদের মধ্যে লেখা আছে। আর এই সূরা হামদের শিক্ষা বিসমিল্লাহর মধ্যে লেখা আছে। আর এই বিসমিল্লাহর শিক্ষা বার মধ্যে লেখা আছে। আর আমি আলী হয়ে বলছি, আমি সেই বের নোক্তা যাকে আমি আলী ইবনে আবি তালিব আল্লাহ তাআলা সেই শিক্ষাকে দিয়ে পাঠিয়েছে। একটি দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তাহলে আলীর শিক্ষা যদি এত হতে পারে, তো সেই নবীর শিক্ষা কত বেশি, যার ওসি আলী। যখন এই আলীর কাছে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া আলী, আপনি এত কিছু কোথা থেকে শিখেছেন? বলছে, আমি আল্লাহর কাছ থেকে শিখেছি এবং আল্লাহর যে সব থেকে বড় নবী, তার জিহ্বাকে চুষে আমি শিখেছি। একটি দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। নবী চাইলে আলী বলতে পারতো যে দেখো, আমি আর আলী, আমি আর নবী একই নূর থেকে তৈরি, আমার মধ্যে যে শিক্ষা আছে নবীর মধ্যেও সেই শিক্ষা আছে। কিন্তু আলী দেখেন কত বড়, সে কখনো নিজেকে বড় মনে করে না, সর্বদাই তাই বলেছে যে আমি নবীর জবান চুষে শিক্ষা অর্জন করেছি। একটি দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। নবী যখন আসলো 1,24,000 পয়গম্বর, তখন নবী আকরাম আমার ও আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ আরবি মসজিদে বসে আছে। এক বাজু আপনার দাপনায় হাসান বসে আছে, এক দাপনায় হোসেন বসে আছে, সামনে আলী মুর্তজা সাক্ষী দেওয়ার জন্য বসে আছে। আসহাবে মাজমা মসজিদের ভিতরে নবী একটি হাদিস পড়লেন। কি হাদিস? এই হাদিস কিন্তু আমাদের বইতে তো আছেই আছে, কিন্তু আমাদের মুসলমান ভাইদের পুস্তক, যে পুস্তকের নাম কিতাবে রুহুল বয়ান, আল্লামা ইসমাইল হাফতি এই রওয়ায়াতটা নিজের পুস্তকে লিখেছে, যে রওয়ায়াত এখন পড়ব। বলছে যে দেখো, আদমকে তো সবকিছু শিখিয়ে দিয়েছে, এবারে নবী বলছে যে দেখো, ওরেদাত আলাইয়া উম্মতি কামা ওরেদাত আলা আদম। নবী বলছে যে দেখো, যেমন ভাবে আল্লাহ তাআলা আদমের সামনে প্রতিটা উম্মতকে পেশ করেছিল যে কে কেমন হবে, কোন যুগে কোন নবী আসবে, কোন যুগে কে বাদশাহ হবে, প্রজা হবে, সবকিছু তো বলেছিল আদমকে। কিন্তু যেমন ভাবে আদমকে আল্লাহ
শিক্ষা দিয়েছিল, ঠিক তেমনই ভাবে আমার সামনেও কিন্তু আমার উম্মতকে পেশ করা হলো। বলছে আমার সামনেও আমার উম্মতকে আমার সামনে পেশ করা হয়েছে। ওয়া আলিমতু মান ইউমিন বি ওয়া মান ইউকফির বি, আর আমি জানি কোন ব্যক্তি আমার উপরে ঈমান আনবে আর কোন ব্যক্তি আমার উপরে ঈমান আনবে না, অর্থাৎ কে মুমিন হবে আর কে কাফির, অর্থাৎ কিয়ামত পর্যন্ত। এখনো কিন্তু আমরা বসে আছি নবীর উম্মত হিসাবে। তো নবীর সামনে 1400 বছর আগে নবীর উম্মতকে পেশ করা হয়েছে। নবী বলছে যে দেখো আমার উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি মুমিন হবে, কোন ব্যক্তি মুমিন হবে না, কাফির হবে। কিভাবে বুঝবেন যে কে মুমিন কে মুনাফিক? আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হলো, যখন এই হাদিসকে পড়লো নবী করিম, সাহাবা সবাই বসে আছে, বড় বড় সাহাবা, জলিলুল কাদর, যাদের নাম সোনার অক্ষরে লেখা হয়, সবাই বসে আছে। একবার মনে মনে বলছে যে নবী যা বলছে, কি বলছে তো জানি না, কিন্তু আমাদের মনের মধ্যে যা আছে নবী কি জানে না? নবী চুপচাপ শুনলেন। নবী মনের খবর জানে না, কে জানে? নবী কিছু বললেন না। কে মুমিন হবে কে মুনাফিক হবে যখন খবরটি দিল, এই রিওয়ায়াতটি পড়লো, তখন কানে কানে বলতে লাগলো আরেকজনে, বললো আমাদের মনের মধ্যে কি আছে জানে না। আবার বড় বড় যে একটা কথায় বলা যে ভাষণ দিচ্ছে। নবী চুপচাপ থাকলেন। নবী যখন চুপচাপ থাকলেন, আল্লাহর তরফ থেকে কোরআনে মাজিদের একটি আয়াত নাজিল হলো, সূরা মুনাফিকুন। মুনাফিক বললে কোনো দোষ নেই, কোরআনে মাজিদের মধ্যে সূরা মুমিনুনের নাম আছে, সূরা মুনাফিকুনের নাম আছে। তো সূরা মুনাফিকুনের আয়াত নম্বর 1, তাতে লেখা আছে যে এই যে ইজা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু আন্নাকা লা রাসূলুল্লাহ, হে পয়গম্বর তোমার কাছে যখন কোন ব্যক্তি আসে, কোন ব্যক্তি ইজা জাআকাল মুনাফিকুন, তোমার কাছে যখন কোন মুনাফিক বান্দা আসে, এসে কি বলে, কালু নাশহাদু আন্নাকা লা রাসূলুল্লাহ, হে পয়গম্বর আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। মুনাফিক আল্লাহ বলছে কোরআনে মাজিদের আয়াত, যে হে পয়গম্বর আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু আন্নাকা লা রাসূল, হে পয়গম্বর এর কথায় তোমার চলতে হবে না, আমি আল্লাহ হয়ে সাক্ষ্য দিচ্ছি, আমি জানি যে তুমি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু আন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আর আল্লাহ সাক্ষী দিচ্ছে দেখো এই মুনাফিক মিথ্যা কথা বলছে। দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যখন এই আয়াত আসলো, আল্লাহর রাসূল বয়ান করলো, বয়ান করার সাথে সাথে আল্লাহর রাসূলের সামনে আল্লাহর রাসূলের দুটো তো সাক্ষী দিচ্ছে যে আল্লাহ এক, আল্লাহর রাসূলের সামনে এটাও বলছে হে রাসূল আপনি আল্লাহর রাসূল। দুটো সাক্ষী দিচ্ছে আল্লাহর নবীর সামনেও, তার সত্ত্বেও আল্লাহ বলছে যে এরা মুনাফিক। আমি বললো আল্লাহ এরা তো নবীর যুগে নবীর সামনে সাক্ষী দিচ্ছে আল্লাহ এক, মুহাম্মদ আল্লাহর রাসূল, তার সত্ত্বেও এরা মুনাফিক কিভাবে হয়? তাহলে মুনাফিক যদি হয়ে থাকে আল্লাহ, তাহলে এই নবী কার কথা শুনবে? আল্লাহ হয়তো উত্তর দেবে যে না তোমরা মুমিনের কথাকে শোনো। হে আল্লাহর রাসূল তুমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করো তাহলে মুমিন কে হবে। এর থেকে বোঝা যাচ্ছে যদি কোন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুমিন হয় না, মুনাফিক থেকে যায়। মুমিন হতে গেলে ওয়ালিউল ওয়ালিউল্লাহ পড়তে হবে। কেননা খান্দাকে নবী করিম বলছে যে দেখো আজ আমি তাকে পাঠাচ্ছি যে করলে ঈমান হবে। একটি দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তাহলে যদি কোনো ব্যক্তি দুটো কলেমা পড়ে,
কোরআনের আয়াত সূরা মুনাফিকুনের প্রথম আয়াতে আপনি তাকে শোনান যে আল্লাহর রাসূল স্বয়ং সামনে ছিল, আল্লাহকে সে মানত এবং বসে বসে সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহর রাসূল আপনি, তার সত্ত্বেও আল্লাহ বলছে যে দেখো এরা মুনাফিক, অর্থাৎ দুটো কলমা যে পড়ে সে হবে মুনাফিক। আর যদি এর পরে কোনো ব্যক্তি ঈমান আনতে চায় তাহলে আলিউল ওয়ালিউল্লাহকে পড়তে হবে, তারপরে সে হবে মুমিন। একটি দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আবু সাঈদ খুদরি এও একটি সুন্নি রাবী, নিজের পুস্তকের মধ্যে তিনিও লিখছে যে দেখো যখন আমরা নবীর পাশ থেকে উঠে যেতাম আর নবীর পাশ থেকে যখন উঠে যেতাম তখন বুঝতে পারতাম না যে কে মুমিন আর কে মুনাফিক। তখন বলছে যে আমরা একটা জিনিস করতাম মুমিন আর মুনাফিককে আলাদা করার জন্য। বলছে যে কি করতে? বলছে যে দেখো আমরা নিজেদের মাঝখানে আলিউল ওয়ালিউল্লাহ আলী আলী করতে থাকতাম, তখন যে মুনাফিক হতো সে আমাদের কাছ থেকে উঠে চলে যেত। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে মুমিন ওই ব্যক্তি হবে যে আলীকে মানবে, আলিউল ওয়ালিউল্লাহ নবীর সাথে পড়তে থাকবে। একটি দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। বাস আজিজানে মুহতারাম, ইনশাআল্লাহ আবার শুনবেন, সময় অনেক বেশি হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা শুনতে থাকবো। জিক্রে হুসাইন কিন্তু বন্ধ হবে। আজ আমরা আছি, কালকে আমরা থাকবো না। কাল আমরা ছিলাম না, কিন্তু হুসাইনের আজাদারি হবে। আজ আছি, এটা যেন গর্ব কোনোদিন না হয় যে আজ আছি বলেও আজাদারি হচ্ছে, খুব সুন্দরভাবে হচ্ছে না। হয়তো এর পরে যারা আসবে এছাড়াও সুন্দরভাবে আজাদারি করে। আমি থাকি না থাকি, আপনি থাকেন না থাকেন, আল্লাহ ওয়াদা করেছে যে হুসাইন ফাসকুরুনি, তুমি আমার জিকির করো, আমি তোমার জিকিরকে কায়ামত পর্যন্ত বাকি থাকি। তাহলে আমি আপনি গর্ব করে আমি মজলিসে যাব না, আমি চাঁদা দেবো না, আমি দেরি করে যাব, এরপরে কোনো লাভ নেই। হুসাইনের জিকির আল্লাহ ওয়াদা করেছে যে বাঁচাবে, হুসাইনের জিকির সর্বদা থাকবে। নবী মা ফাতেমাতুজ জাহরাকে ওয়াদা করেছিল, যখন বলেছিল এ বাবা এই হুসাইনের জন্য কে কাঁদবে, তখন বলেছিল বেটি এই হুসাইনের জন্য আল্লাহ এমন এক কওমকে সৃষ্টি করবে, সেই কওম কিন্তু আমরা এখানে বসে আছি, যে হুসাইনের উপরে তার বৃদ্ধরা কাঁদবে, হুসাইনের সন্তানের উপরে তার ছোট্ট সন্তানরাও কাঁদতে থাকবে। বেটি তোমাকে চিন্তা করতে হবে না, তুমি দেখতে পাবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ ওয়াদা করেছেন। আপনাদের মনকে একটু নরম করে নিন। যদি আজ 2 মুহররমের রাত এসে গিয়েছে, যদি মসায়েবে পড়া হয় যে 2 মুহররমের রাত এসে গিয়েছে, হুসাইন কারবালায় পৌঁছে গিয়েছে, মসায়েব কিন্তু এখানেই শেষ হয়ে যায়। হুসাইন মদিনা থেকে চলেছেন, কত দুঃখ বেদনা, নিজের সবকিছু ছেড়ে ছুড়ে চলে যাচ্ছে, নানার মদিনা, নানার কবরকে ছেড়ে চলে যাচ্ছে, মায়ের কবর, এমনকি নিজের ছোট্ট সন্তান সোগরাকেও রেখে চলে যাচ্ছে। সোগরা বাবার কাছে এসে বলছে, বাবা যদি উটের পিঠে জায়গা না থাকে না, কানিজদের সাথে আমাকে নিয়ে চলেন, বাবা আমি পানি খাওয়াবো, আমি কাজ করে দেবো। বলছে না বেটি, তোমাকে নিয়ে যেতে পারবো না, তোমার নাম লিস্টের মধ্যে নেই। আজরুকুমাল্লাহ হোসেন চললেন মক্কা থেকে 8 জিলহিজ, চলার পরে কারবালার দিকে রওনা দিলেন। এই যে 8 জিলহিজ এহরামকে মাওলা খুললো, মাওলার মুসিবত ওখান থেকে শুরু হয়ে গেল। যেতে যেতে রাস্তায় মুসলিমকে হারালো।
মাওলা মুসলিমকে হারানোর পরে আবার রওনা দিলেন। দিতে দিতে এক জায়গা যার নাম জাজিরিয়া, অনেক কিছু নাম বলা হয়েছে, সেখানে মাওলা পৌঁছানোর পরে মাওলার সাথে যারা ছিল তারা বলল, মাওলা মনে হচ্ছে সামনে একটা গ্রাম আছে, মাওলা ওখানে কি দেখে আসবো, ওখানে কি রাত কাটানো যায় কি? মাওলা হোসাইন বলছে যে না, ও কোনো গ্রাম না, ওখানে কেউ বসবাস করে না। বলছে মাওলা কিন্তু দেখে মনে হচ্ছে খেজুরের বাগান। বলছে আচ্ছা তোমাদের তো ইতমিনান হচ্ছে না, যাও একজন ব্যক্তি যে দেখে এসো। যখন মাওলা তাকে পাঠালো, সে কি দেখলো যে না, ঘোড়সওয়ার নেজা নিয়ে দাঁড়িয়ে আছে, হুরের লস্কর ঘোড়সওয়ার নেজা নিয়ে দাঁড়িয়ে আছে। আসার পরে মাওলাকে বলল যে মাওলা ও কোনো গাছপালা না, ওখানে কোনো বাসিন্দা নেই, ও হলো তো একটা সৈন্যর দল। মাওলা হোসাইন বলল ঠিক আছে। মাওলা হোসাইন চাইলো আগে বাড়বে, ওদিকে আস্তে আস্তে হুরের লস্কর 1000 সৈন্যকে নিয়ে মাওলা হোসাইনের কাছে পৌঁছালো। মাওলা হোসাইনের কাছে যখন পৌঁছালো, মাওলা হোসাইন তাদেরকে কি করলো, যখন দেখলো এরা খুবই ক্লান্ত, মাওলা হোসাইন আগে কিছু বললেন না, হুর আগে আসলো। আসার পরে ইমামে হোসাইন আলাইহিস সালামকে বলল, ফরজন্দে রাসূল আমাকে ইবনে জিয়াদ পাঠিয়েছে আপনাকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য। মাওলা হোসাইন বলছে যে না, আমি তোমার সাথে যেতে পারবো না। বলছে তুমি কি জানো আমাকে কুফাবাসীরা পত্র লিখেছে, আমাকে কুফায় ডেকেছে। বলল না ফরজন্দে রাসূল, আপনাকে কুফাও যেতে দেব না এবং মদিনায়ও ফিরে যেতে দেব না। বলছে একটা কন্ডিশন আমি আপনাকে দিতে পারি, যে আপনি না কুফায় যাবেন না মদিনায় যাবেন, আপনি এখান থেকে অন্য কোনো রাস্তায় চলে যান, তাহলে আমি ইবনে জিয়াদকে যে বলবো যে হোসাইন কুফার যায়নি, কুফার রাস্তা ত্যাগ করে অন্য রাস্তায় চলে গিয়েছে। যখন এই কথাকে শুনলো ইমাম হোসাইন আলাইহিস সালাম উত্তর না দিয়ে হুরের চেহারাকে দেখে মাওলা হোসেন একবার বলল, হুর তুমি খুবই ক্লান্ত, তোমার সৈন্যরাও খুবই ক্লান্ত। বলছে মনে হচ্ছে তোমরা পিপাসিত। একবার আব্বাসকে হুকুম দিল, আব্বাস উটের পিঠ থেকে সমস্ত মশকিদাকে নামাও এবং এই হুরের লস্করদেরকে পানি পান করো। জনাবে আব্বাস, জনাবে কাসিম, জনাবে আলী আকবর সবাই মিলে 1000 সৈন্যকে পানি পান করালো। মাওলা হোসাইন বলল শুধু সৈন্যদেরকে নয়, বলছে এই যে জানোয়ার যারা এদের সঙ্গে আছে, ঘোড়া, এদেরকেও পিপাসা মেটাও, এদেরকেও পানি পান করাও। এমন সময় হলো যে এক ব্যক্তি দূরে বসে আছে, তার হাতে পানি আছে, কিন্তু সে পানি পান করতে পারছে না। মাওলা হোসেন নিজের মসনদে বসে দেখছে। মাওলা হোসেন দেখলো যে এত ক্লান্ত হয়ে গিয়েছে যে নিজে আর পানি পান করতে পারছে না। মাওলা হোসেন উঠলো, ওঠার পরে তার পাশে যে তাকে পানি পান করালো। আজ হোসেন এখানে পানি পান করাচ্ছে, কাল আশুরার ময়দানে 6 মাসের ছোট্ট শিশু আলী আসগরের জন্য পানি চাইবে, কিন্তু কেউ তাকে পানি দেবে না। আল্লাহ হোসেন সবাইকে পানি পান করালো। হোসেন হুরকে বলল, হুর যাও, জোহরের টাইম হয়ে গিয়েছে, তুমি তোমার নামাজকে পড়ে নাও, আমি আমার নামাজকে জামাত কায়েম করে পড়ছি। একবার হুর কি বললো জানেন, যে ফরজন্দে রাসূল আপনার মতো ব্যক্তি এখানে থাকতে আমি নিজে আলাদা জামাত কায়েম করব? বলছে কখনো হতে পারে না। একসাথে নামাজ পড়লো, নামাজ শেষ হলো, পানি পান করানো হলো, নামাজ শেষ হলো। হোসেন চাইলো নিজের ঘোড়সওয়ারদের নিয়ে নিজের রাস্তায় চলে যাবে। ওদিক থেকে এক কাসিদ হুরের কাছে আসলো।
আসার পরে হুরকে বলল, এই হুর, ইবনে জিয়াদ আমাকে পাঠিয়েছে, সে কাদেসিয়ায় 4000 সৈন্যকে নিয়ে দাঁড়িয়ে আছে, হুসাইনকে সাথে করে নিয়ে ওখানে যেতে বলেছে। যখন এই কথাকে বলল হুরকে, হুর কি করলো, একবার নিজের ঘোড়া থেকে নেমে হুসাইনের ঘোড়ার লাগামকে হাত দিল। একবার যখন হুসাইনের ঘোড়ার লাগামে হাত দিল, একবার ইমামে হুসাইন বলল, হুর, তোর শোকে তোর মা কাঁদতে থাকুক। একবার যখন এই বাক্যকে শুনলো, হুর জানতো যে ফাতেমা কে। বলল, মাওলা, যদি এই আরবের বুকে আপনার মতো কোনো ব্যক্তি না হয়ে অন্য কেউ যদি এই বাক্য আমার জন্য ব্যবহার করতো, তার ধরে এত সময় মাথা থাকতো না। শুধু আপনি ফরজন্দে রাসূল বলে আপনাকে আমি ছেড়ে দিলাম। যখন এই কথাকে, কাসিদের কথাকে ইমামে হুসাইনকে বলল যে ইবনে জিয়াদ আবার একজন কাসিদকে পাঠিয়ে এই পেগাম দিয়েছে, আপনাকে আমি এখান থেকে কোথাও যেতে দেব না। বলছে, আমার সরদারের হুকুম আমাকে মানতে হবে। হুর বলছে, যখন ইমামে হুসাইন আলাইহিস সালাম বলল, ঠিক আছে, আমাকে একটা জায়গা নির্ধারিত করে দাও, সেখানে আমি আমার খায়মা লাগাই। খায়মা লাগানো হলো। সব মাসায়েব ছেড়ে দেবো ইনশাআল্লাহ, আস্তে আস্তে আপনাদেরকে আসল মাসায়েবের দিকে নিয়ে যাব। ঘটনা বললে অনেক বেশি হয়ে যাবে। ইমামে হুসাইন আলাইহিস সালাম যখন এসব কিছু হয়ে গেল, ইমামে হুসাইন আলাইহিস সালাম এমনই এক জায়গায় পৌঁছালো। মক্তলে আবি মখনফ লিখছে যে হুসাইন চাইছে যে এই জায়গা থেকে চলে যাবে, কিন্তু হুসাইন 6টি ঘোড়াকে বদলালো, কিন্তু ঘোড়া আর চলে না। যখন ঘোড়া আর চলে না, তখন হুসাইন সেই কারবালার সেই মাটিকে একবার তুলে শুনতে লাগলো। যখন শুনতে লাগলো, তখন একটা গন্ধ পেল। একবার দেখে জিজ্ঞাসা করছে, এই কোথাকার জমিন? বলছে, জানো তুমি এ কোথায়, এই কোন জায়গা? কেউ বলছে মাওলা এ নাইনাওয়া, কেউ বলছে মাওলা এ সত্তে ফুরাত, কেউ বলছে মাওলা এ অমুক জায়গা। হুসাইন চাচ্ছিল যে এমন এক নামকে শুনবে যে নাম হুসাইনের কলেজায় ঠান্ডা পৌঁছাবে। একজন ব্যক্তি বলল যে মাওলা এই জায়গাকে কারবালাও বলা হয়। হুসাইন বলল, এখানেই রাখো। বলছে, আমার খায়মা এখানেই লাগাও। একবার আব্বাসকে ডাকলো, আব্বাস যাও দেখো এর আশেপাশে কোনো বস্তি আছে কিনা, কেউ বসবাস করে কিনা। একবার আব্বাস কি করলো, টিলার দিকে চড়লো। চড়ার পরে দেখছে যে কিছু দূরে একটা বস্তি আছে। এসে খবর দিল, বলল, যাও আব্বাস ওই বস্তির কাছে যে জিজ্ঞাসা করো এই জমিনের মালিককে, তাকে ডেকে নিয়ে আসো। ইতিহাসের মধ্যে লেখা আছে, যখন আব্বাস ওই বস্তিতে যায়, যে বস্তির নাম কি ছিল, বনি আসাদ। ওই বনি আসাদরা অনেক দিন থেকে ওখানে বসবাস করছিল। একের পর যেমন আমরা আমার বাপ দাদাদের গল্প শোনাই না, ঠিক তেমনই ভাবে ওদের সর্দাররা এমন ভাবে তাদের কাহিনী শোনাতো যে দেখো আগের নবী এমন ছিল, আগের যুগে এমন ছিল, তাদের চেহারা এত নুরানি হতো, এত লম্বা হতো। তারা শুনে রেখেছে যখন আব্বাস ওই বস্তিতে ঢোকে, আব্বাসের চেহারা জালাল এত লম্বা যে ঘোড়া থেকে পা নিচে। ওই বস্তির বনি আসাদের যারা ছোট ছোট ছেলে পিলে ছিল না, তারা বলতে লাগলো, ও আমাদের সর্দার, দেখো তুমি যে নবীর গল্প শোনাতে, সেই নবী এসে গিয়েছে। আব্বাসকে দেখে বলছে, আব্বাসের জালাল কত চেহারা, বলছে দেখো সেই নবী এসে গিয়েছে। একবার সবাই ঘর থেকে বার হলো, সন্তানরা, বউয়েরা, স্ত্রীরা, সর্দার সব। যখন বার হলো দেখলো যে এ তো নূরের মতো চেহারা। সেই সর্দাররা এসে নিজের ভুরুকে এমন ভাবে উঁচু করে বলছে, সর্দার তুমি এখানে কেন?
জনাবে আব্বাস বলছেন এই কবিলার সরদার কারা? বলছে কেন আমরা আছি এখানে, বলো তুমি কি বলতে চাও? বলছে আমার সর্দার তোমাদেরকে ডেকেছে। বলছে তোমার মতো ব্যক্তিরও কি সর্দার হতে পারে? আব্বাসকে ডেকে বলছে যে তোমার মতো ব্যক্তির কি কেউ সর্দার হতে পারে? তুমি তো নিজেই সর্দার। একবার আব্বাস যখন তাদেরকে নিয়ে মাওলা হোসেনের কাছে নিয়ে আসলো, একবার মাওলা হোসেন সিংহাসনের চেয়ারে নিজের মসনদে বসে আছে, একধারে আলী আকবর একধারে কাসিম। যখন সর্দাররা আসলো মাওলাকে জিজ্ঞাসা করলো, বলছে সর্দার কেন ডেকেছেন? বলছে এই জমিনের মালিককে? বলছে আমরাই হলাম এই কাবিলার লোক, এই জমিনের মালিক। বলছে আমি তোমাদের কাছ থেকে এই জমিনকে কিনতে চাই। বলছে আপনার মাথা কি খারাপ হয়ে গিয়েছে? বলছে এই জমিন কেন আপনি কিনতে চান? বলছে আমি এখানে বসবাস করতে চান আপনি? বলছে না। বলছে আমি এখানে কিয়ামত পর্যন্ত থাকতে চাই। বলছে আপনার হয়তো মাথা ঠিক নেই, বয়স হয়ে গিয়েছে। বলছে এখান থেকে চলে যান। বলছে এমনই এক জমিন যে জমিনে কোনো ফসল হয় না, এখানে আগের যত আম্বিয়া পয়গম্বররা এসেছে তাদের উপরে অনেক মুসিবত এসেছে, জমিন ভালো না, আপনি এই জমিন থেকে যত তাড়াতাড়ি হয় চলে যান, এই জমিন মুসিবতের জমিন। বলছে আরো কি জানো এই জমিনের ব্যাপারে? বলছে এই জমিনের উপরে যত আম্বিয়া এসেছে তারা অসুবিধার মাঝখানে পড়েছে। এমন কি আমরা শুনতে পাই রাত যখন হয় এক নারীর আওয়াজ কান্নার আসতে থাকে, হায় হোসেন, হায় হোসেনের আওয়াজ আসতে থাকে। অবশেষে ইমাম হোসেন আলাইহিস সালাম কি করলো? সেই বনি আসাদের কাছ থেকে 60,000 দিনার দিয়ে সেই জমিনকে ক্রয় করলো। ক্রয় করার পরে বলল যে দেখো এই জমিন আমি তোমাদেরকে আবার হেবা করতে চাই, কিন্তু আমার দুটো শর্ত আছে। বলছে কেবলমাত্র আমি এখানে 8 দিন আমার সপরিবারদেরকে নিয়ে থাকবো, তারপরে আর থাকবো না। বলছে তো সেই 2 শর্ত কি? বলছে শর্ত প্রথম হলো এই যে আমার মরে যাওয়ার পরে, আমার শাহাদাতের পরে আমার চাহনেওয়ালারা এখানে আসবে, তাদেরকে তোমরা 3 দিন খাদ্য দেবে, থাকার ব্যবস্থা করবে। কিন্তু তারা বলতে লাগলো মাওলা দ্বিতীয় আপনার যে ওসিয়ত সেটা কি? বলল যে দেখো আশরে আশুর 10 মুহররমে আমি এখানে আমার সপরিবারদেরকে নিয়ে শাহাদাত বরণ করব। তোমাদের মধ্যে যারা বৃদ্ধ আছে আমার উপরে এসে তারা কিছু কিছু মাটি দিয়ে যেও, আমাকে দাফন করে যেও। এইভাবে মাওলা যখন তাদেরকে বলতে লাগলো, বললো ঠিক আছে, কিন্তু প্রথম শর্ত এই যে এই 10 দিনের মধ্যে তোমার কবিলার কোনো ব্যক্তি, পরিচয় আগে দিয়ে দিয়েছিল, আমি সব ছেড়ে দিচ্ছি, বলছে এই 10 দিনের মধ্যে যদি তোমার কোনো ব্যক্তি এই জায়গায় যেন না আসে। বললো মাওলা কেন? গেলেই তো জিজ্ঞাসা করবে যে তুমি নওয়াজা হোসেন কারবালায় এসেছে, তারা যুগ দর যুগ চলে আসবে। বললো না, এই কথা কাউকে বলতে হবে না এবং তোমরাও আসবে না, ঠিক আশরে আশুরের পরে আসবে, এসে আমাদেরকে দাফন কাফন করবে। বলার পরে যখন সেই বৃদ্ধরা চলে যেতে লাগলো, বলছে তোমাদের মহিলাদেরকে এখানে রেখে যাও, তাদের কাছে কিছু ওসিয়ত নসিহত করতে চায়। যখন মহিলারা আসলো তাদেরকে বললো যে দেখো যদি তোমার পূর্বপুরুষরা, তোমার বয়স্করা যদি আমাদেরকে দাফন কাফন না করতে পারে, তাহলে তোমরা পানি আনার, এই ফুরাতে পানি আনতে আসবে, নিজের পাত্র নিয়ে পানি আনার বাহানায় আমাদের উপরে এক এক মুঠো পানি দিয়ে যেও। মহিলাদের বললো যাও তোমরা তোমাদের বাচ্চাদেরকে পাঠাও। যখন বাচ্চাদেরকে পাঠানো হলো, একবার সেই বাচ্চাদেরকে বললো এ বাচ্চারা, তোমাদের বৃদ্ধরা যদি দাফন না করতে পারে তাহলে তোমাদের মায়েরা এসে দাফন কাফন করবে, আর যদি তারা তাও না পারে তাহলে তোমরা এক সময় হবে যে তোমরা খেলতে খেলতে এক এক মুঠো মাটি আমাদের উপরে দিয়ে যাবে। আজরকুম আল্লাহ, এমন কি সময় হলো, আশরে আশুরের দিন আসলো, হোসেন তার নিজের
পরিবারদেরকে নিয়ে এখানে শহীদ হলো। শাহাদাতের পরে তাদের মাথাকে কেটে নেওয়া হলো। সেই বনি আসাদের লোকেরা সেই কারবালার মরুপ্রান্তে আসলো। আসার পরে দেখছে যে এদের মাথা নেই। কিভাবে চিনবো যে হুসাইনকে, আলী আকবরকে, কাসিমকে? একবার বড় মহরমে দেখছে যে ঘোড়সওয়ার দূর থেকে চলে আসে। আসার পরে বলছে বনি আসাদের লোকেরা তোমরা দাঁড়াও, একটু অপেক্ষা করো। একবার আসার পরে বলছে এসো এসো আমার সাথে। এ দেখো আমার ভাই আলী আকবর, যার বুকে বর্ষা লেগেছিল, এই নয় কে দফন করো। একবার যায় আর এক জায়গায় যে কিছু লাশকে এক জায়গায় করছে, বলছে এ বনি আসাদের লোকেরা, এ আমার ভাই কাসিমের লাশ, এসো সবাই দাফন করি। এক এক করে লাশকে দাফন করা হলো। একবার বলা হুসাইনের সেই বৃদ্ধ সন্তান, যুবক সন্তান জাইনুল আবেদিন একটা 6 মাসের ছোট শিশু আলী আসগরকে পেল, নিজের বুকে জড়িয়ে নিল। জড়িয়ে নেওয়ার পরে বনি আসাদকে বলছে একে দাফন এখন করবো না। বলছে কেন মাওলা? বলছে সত্যি পুরাতে এক টিলার নিচে যায়, যাওয়ার পরে দেখছে যে এক লাশ পড়ে আছে। বলছে বনি আসাদের লোকেরা এখানে তো, এই দেখো আমার বাবা হুসাইন শুয়ে আছে, এই দেখো আমার বাবা হুসাইন এখানে শুয়ে আছে। একবার হুসাইনকে যখন নিয়ে দাফন করতে চাইলো, বলল মাওলা এ আলী আসগরকে দাফন করবেন না? বলল হ্যাঁ দাফন করবো। বলছে আলী আসগর তুমি এই গরম তপ্ত বালু সহ্য করতে পারবে না। আলী আসগর তুমি তোমার বাবার বুকের উপরে শুয়ে থাকো। আলী আসগরকে হুসাইনের বুকের উপরে শোয়ানো হলো, দাফন করা হলো। আলী আকবরকে হুসাইনের পায়ের দিকে দাফন করে মওলা আবার জিন্দানে চলে গেল। আলা লানাতুল্লাহি আলাল কওমিজ জালিমিন। وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون